সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার কে? অনেকে কয় হুজুর এটা মানতে পারি না। হ্যাঁ হ্যাঁ, না না না, অন্য কেউ। কথা কয় না, ইমান থাকবে নি? কথা কয় না, ইমান থাকবে। আহ, যারে যে পরিমাণ সম্মান দেওয়ার আল্লাহ তো তারেই দিবে। ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তারে সম্মানিত করতে চায়, আল্লাহ কয় তার নাম নিশানা মুছে দেওয়ার পরিকল্পনা আমি আল্লাহ করি। ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতার একটা সীমা আছে। দুনিয়ার পরিকল্পনাওয়ালারা পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারে না। আমার আল্লাহ যা পরিকল্পনা করে ওটাই বাস্তবায়ন হয়ে যায়। ক্ষমতা বেশি দিন টিকে না। দেখাও না, এখন ইন্ডিয়া ঘুমায়, কথা কয় না। এক নেত্রীর জন্য বদদোয়া করে, আরেক নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে সবাই দোয়া করে। কথা কয় না। এক নেত্রীর জন্য বদদোয়া করে, আরেক নেত্রীর লাশ উলামায়ে কেরাম কাঁদে নেয়। ঠিক কি বলেন? রজব এত গুরুত্বপূর্ণ এক মাস, নফল রোজা রেখে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অন্যতম মর্যাদার এক ঘটনা আছে, জানেন না আপনারা? মেরাজ হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? রজব মাসে, এই চলমান মাসে। কথা বুঝছেন নি? আল্লাহু আকবার কাবীরা। এই কাফের কুফার বেঈমানেরা দারুন নাদওয়ায় সিদ্ধান্ত নিছে আজকে রাত্রে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? অল্প সময় চালাবো ইনশাআল্লাহ। আজকে কাফের কুফার বেঈমানগুলো দারুন নাদওয়ায় সিদ্ধান্ত নিছে আমার নবীরে শেষ করে ফেলবে। সবাই নাউজুবিল্লাহ কয় না। মানে নবীর উপরে আঘাত আসলে আপনাদের কোনো কষ্ট নাই? আছে আছে আছে। নবীরে যদি গালি দেয় আমার আব্বা আম্মা, আমার মা বাবার জবাই করতে কাউকে জিজ্ঞাসা করব না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর বেলায় কাউকে ছাড় দেওয়া হবে না। এরে মুসলমান ভাইয়েরা আমার, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয় নবীরে আজকে শেষ করে দিবে। বলেন গোপন মিটিং এ সিদ্ধান্ত হয়। কি মিটিং এ? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন দুনিয়ার কেউ গোপন কথা না জানলেও আসমানের মালিক একজন আছেন যিনি গোপন খবর জানেন। আসেনি? আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সমস্ত গায়েবের খবর জাননেওয়ালা একজন আছে না নাই? আরো জোরে কোন, তার নাম কি? আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সমস্ত কাফির কুফার বেঈমানরা, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা সবাই গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে নেয় আমার নবীর আজকে রাত্রে বেলা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কয়, আয় জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে খবর পাঠায়া দাও। আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহ হযরত জিব্রাইল আমিন সালাম জানায়া দেয়। আল্লাহর নবীকে একটাই কথা বলে আবার জিব্রাইল চলে যায়। কি এমন এক কথা? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ও নবী আমার, আসমানে ফয়সালা হয়ে গেছে, আজকে রাতের বেলায় আপনি আপনার নিজের ঘরে ঘুমাবেন না। আপনি বিছনাটা একটু পরিবর্তন করে অন্য একটা বিছানায় ঘুমাবেন। খেলাকা, আরো জোরে কোন খেলাকা? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় ঘুমাইতে যাইয়া নিজের বিছনাটা পরিবর্তন করিয়া আল্লাহু আকবার নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে বিছনা করলেন। উম্মে হানির ঘরে ঘুমাইলেন। রাতের গভীরে হযরত জিব্রাইল আমিন আয়েশা হাজির হয়ে যায়। দরজার ভিতরে করাঘাত করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিবকে সালাম জানায়।
আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানাইয়া ডাক দিয়া বলেন, আয় জিব্রাইল, ব্যাপার কি? বিনা ইনফরমেশনে তুমি রাতের গভীরে আইসা কেন হাজির হয়ে গেলা? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, আপনি যেন আমার সাথে চলেন। আমার নবী যখন শুনছেন আল্লাহ বলছেন আপনি আমার সাথে যাওয়ার জন্য, আল্লাহ যেহেতু বলছেন দ্বিতীয় আর কোনো কথা নাই। নবী এবার জিব্রাইল আমিনের সাথে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটতেছেন, আমার নবীর জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আপনি হাতিমে কাবার ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী হাতিমে কাবায় ঢুকলেন। হাতিমে কাবায় ঢুকার পর আল্লাহর নবী তাকাইয়া দেখেন পূর্ব পরিকল্পিতভাবে একদল ফেরেশতা দাঁড়ায় আছেন। একটা সুন্দর ওই স্বর্ণের কস্তুরী দেখা যায়, যেটার মধ্যে জমজম কূপের পানি অথবা হাউজে কাউসারের পানি রাখা হয়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলা হয়, জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনি একটু কষ্ট করে চিত হয়ে শুয়ে যান। আল্লাহর নবী শুয়ে গেলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া এই বুকের উপরে একটা রেক টানলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বুকের উপরে এই কণ্ঠনালীর হলকের চিকুর থেকে শুরু করে নাভি পর্যন্ত একটা শাহাদাত আঙ্গুল দিয়ে রেক টানলেন। সাথে সাথে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক দুটা বাগ হয়ে যায়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভিতর থেকে কলবটা বের করে আল্লাহু আকবার জমজমের পানি দ্বারা ধৌত করে। লম্বা চূড়া কথা অল্প সময় আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ভিতরে আবার এটা ঢুকাইয়া হযরত জিব্রাইল আমিন দুই পাশ দিয়া একটা জোরে চাপ মারলেন। আবার সেই আগের মতো সিনা মুবারক আগের মতো ঠিক হয়ে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু জমিন শক্কে সদর করাইয়া আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এখন যে প্লাস্টিক ওপেন হার্ট সার্জারি করা হয়, বৈজ্ঞানিকেরা ওই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেরাজের রাত্রে হাতিমে কাবার মধ্যে ওই জিব্রাইল আমিন শাহাদাত আঙ্গুল দ্বারা ট্র্যাক টেনে এবং চাপ দিয়া যে জোড়া লাগাইছেন এটা আবিষ্কার করে এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি, প্লাস্টিক সার্জারি হয়, ওটার উপরে ভিত্তি করে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হয়, ও নবী, আপনি একটু কষ্ট করে দাঁড়ায় যান। নবী শক্তে সদর হওয়ার পর আবার সোজা হয়ে দাঁড়ায় গেলেন। আমার নবীর জীবনে এইভাবে 3 বার মতান্তরে 4 বার বক্তে শক্তে সদর হয়। আল্লাহর নবী যখন হাতিমে কাবার থেকে বের হলেন, বের হইয়া তাকাইয়া দেখেন একটা সুন্দর বুরাক নামে একটা সওয়ারি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, এই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসরাতহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ নুইনু কাদিমা
হস্তি কদিমস্তি বসনো। আল্লাহ ডাক দিয়া কয়, ও পবিত্রতা সেই মহান সত্তা যিনি বন্ধু তার প্রিয় বান্দাকে ওই মসজিদে হারাম থেকে নিয়া লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাতের এক অংশে, রাতের কিছু অংশে আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কিছু নিদর্শন দেখাবো বলে। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদা, তুই কাদের জলিলুল্লাহ নগাদার। আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাতিমে কাবা থেকে বের হইয়া তাকাইয়া দেখেন একটা বোরাক নামক সওয়ারি। এটা কত বড় জানেননি? গাদার থেকে একটু বড়, ওই গোড়ার থেকে একটু নিচা, গোড়ার থেকে একটু নিচা, দুধের চেয়েও আরো সাদা, তার গলার থেকে নিয়ে নিচ পর্যন্ত এটা পশুর মতো, আর উপরটা হলো মানুষের মতো। আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি বোরাকের উপর উইটা দাঁড়ান, বোরাকের উপর উইটা বসেন। এবং বোরাকের গতিটা কত? এই বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে নির্গত। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানায়া দেয় এটার স্পিরিট কত জানো? বারকুন মানে হলো ওই যে আকাশের মধ্যে বিজলি চমকায়, বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, বৃষ্টির মধ্যে বিজলি চমকায়নি, এটার যত গতি তার থেকে আরো গতি হলো ওই বুরাক সওয়ারির। তার এক একটা কদম পরে তার দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, সবাই কয় না তো, তার এক একটা কদম পরে তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়। এইভাবে করে করে ওই বুরাক সওয়ারির উপরে উঠা আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন বাইতুল মাকদিসের মধ্যে নিয়ে গেলেন। বাইতুল আকসা, বাইতুল মাকদিস ফিলিস্তিনে অবস্থিত। আর মুসলমান যুবক, যেটা মুসলমানের প্রথম কিবলা, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী ওখানে যাইয়া অবাক হয়ে গেলেন। তাকাইয়া দেখেন বাইতুল মাকদিসের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া এই নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন, প্রায় 100 লক্ষ নবী রাসূল সবাই বাইতুল মাকদিসে হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনি আর দেরি করিয়েন না, আপনার জন্য সমস্ত নবীর অপেক্ষায় অপেক্ষমান। কি হলো? কয় তাকাইয়া দেখেন মসজিদের একটা কাতারের একটা সাইডও খালি নাই, খালি আছে শুধু একটা জায়গা। ওই জায়গাটা হলো মিম্বারের জায়গা, ইমামের মুসল্লা। আপনি ওখানে যান, আল্লাহর আদেশ হলো আপনি ওখানে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করাবেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, সাথে জামাতের সাথে সমস্ত নবীরা সবাই আমার নবীর পিছনে, আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কাবীরা। মুহাদ্দিসিনে কেরামগণকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুহাদ্দিসিনে কেরামগণ, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আমার নবীর মাধ্যমে কেন পড়াইলেন? আমার নবী আসছেন সমস্ত নবীদের পরে এই পৃথিবীর মধ্যে, কিন্তু আমার নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। কথা কোন ঠিক কিনা? সমস্ত নবীরা তো চলে গেছেন, কিন্তু আমার নবী তো সবার নামাজ পড়াইতে পারে নাই। আমার আল্লাহ ওই দিন 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করাইয়া আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বাস্তব প্রেক্ষাপটে 2 রাকাত প্র্যাকটিক্যাল নামাজ পড়াইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া সাইয়্যিদুল আম্বিয়া বানায়া দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন
ঘরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু জমিন নবীর মুহাব্বতে একবার কি জোরে বলা যায় মারহাবা, আরো জোরে কি বলা যায় মারহাবা। এ মুসলমান যুবকের দল, আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আমার নবীর মাধ্যমে জানাইয়া দিলেন আমার বন্ধু যেহেতু লম্বা সফরে যায় এজন্য প্রথমে 2 রাকাত নামাজ, এজন্য আমি সমস্ত বান্দা বান্দীদেরকে দেখাইয়া দিলাম আমার বন্ধু সফরে রওনা করেছে 2 রাকাত নামাজ আদায় করে। তোমরাও যখন সফরে রওনা করবা প্রথমে 2 রাকাত সফরের নফল নামাজ আদায় করে সফরে রওনা করবা। আয় মুসলমান যুবকের দল, আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস থেকে বের হইয়া এবার বুরাকটা দুরবিত হয়ে গেল। রফরফ নামে একটা আল্লাহু আকবার কবীরা আরেকটা বাওন আইসা হাজির হয়ে যায়। নবী আমার আল্লাহু আকবার কয় না, নবী আমার। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী চলেন উপরের দিকে। উপরে উঠতেছেন 500 বছরের রাস্তা। প্রথম আসমানে যাওয়ার পর এবার জিবরাইল আমিন যখন দরজায় করাঘাত করে, দরজায় করাঘাত করার পর এবার প্রথম আসমানের ওই দারোয়ান ডাক দিয়া কয় মান আংতা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওই ফেরেশতা ডাক দিয়া কয় দারোয়ান আপনি কে? জিবরাইল আমিন ডাক দিয়া কয় আনা জিবরাইল ওয়া মান মাআকা, আপনার সাথে কে? এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই দারোয়ান ডাক দিয়া কয় ওনাকে কি আপনার সাথে আনার জন্য আল্লাহ বলছেন নাকি, আল্লাহ আপনাকে পাঠাইছেন নাকি? জিবরাইল ডাক দিয়া কয় হা হা হা। এবার দরজা খুলে দেয়। প্রথম আসমানে যাওয়ার পর আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখেন একটা রাজ সিংহাসনের মধ্যে একজন ব্যক্তি বসা রাজভাবে রাজকীয় ভাবে। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া কয় এ জিবরাইল বলো না এই রাজ সিংহাসনের মধ্যে রাজকীয় ভাবে কে এই ব্যক্তিটা বসা? জিবরাইল আমিন আবার ডাক দিয়া কয় এটা আর কেউ না, কেউ না, এটা হলো আপনার আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার কি জোরে চিল্লায়ে বলা যায় আল্লাহু আকবার। লম্বা চূড়া কথা জিবরাইল আমিন যখন পরিচয় করায়া দেয় এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আসমানে আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ হয়। সালাম বিনিময় হয়। সালাম বিনিময় আদান প্রদান করার পর অতঃপর দ্বিতীয় আসমানে চলে যায়। আল্লাহু আকবার কবীরা। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পর আবার আরেক নবীর সাথে দেখা। মুসলমান যুবকের দল, দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও একই হালাত। দারোয়ান ডাক দিয়া কয় মানাংতা, এ কে আপনি? আনা জিবরাইল। মাকা আপনার সাথে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুমতি আসেনি? আছে। এবার নবীর নিয়ে যখন দাঁড়ায় যায়, আরে মুসলমান যুবকের দল, দ্বিতীয় আসমানে গিয়া নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবীর সাথে যখন সাক্ষাৎ হয়, নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পর একই দারোয়ানের প্রশ্ন, আবার তৃতীয় আসমান খুলে দেওয়া হয়। তৃতীয় আসমানে নবীর সাথে দেখা। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সালাম বিনিময় হয়। এই জায়গায় নবী তাকাইয়া ডাক দিয়া কয় জিবরাইল মানুষ কি এত সুন্দর হয়? সুবহানাল্লাহ। নবী কি কয় মানুষ কি এত সুন্দর হয়? সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর অধিকারী। যাই হোক ওদিকে গেলে দেরি হয়ে যাবে। রাসূল বলেন এত সুন্দর?
ইউসুফ আলাইহিস সালামের সাথে আদান প্রদান হওয়ার পর আবার চতুর্থ আসমানের দিকে, চতুর্থ আসমানে গিয়ে দাঁড়ান একই প্রশ্ন, আবার ডাক দেয়া কয় কে আপনি? জিব্রাইল। সাথে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ আসমানে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। আবার পঞ্চম আসমানে যাওয়ার পরে আবার আরেক নবীর সাথে দেখা, আবার তার সাথে কথা। ষষ্ঠ আসমানে আরেক নবীর সাথে কথা, সপ্তম আসমানে আরেক নবীর সাথে দেখা। সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। এই জায়গার মধ্যে হাদিসের বর্ণনায় কিছু কথা আছে যেটা আমাদের মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার কে? অনেকে কয় হুজুর এটা মানতে পারি না। হ্যাঁ, না না না, অন্য কেউ। কথা কয় না ইমান থাকবে নি, কথা কয় না ইমান থাকবে। যারে যে পরিমাণ সম্মান দেওয়ার আল্লাহ তো তারেই দিবে। ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তারে সম্মানিত করতে চায়, আল্লাহ কয় তার নাম নিশানা মুছে দেওয়ার পরিকল্পনা আমি আল্লাহ করি। ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতার একটা সীমা আছে। দুনিয়ার পরিকল্পনাওয়ালারা পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারে না। আমার আল্লাহ যা পরিকল্পনা করে ওটাই বাস্তবায়ন হয়ে যায়। আয় মুসলমান, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। যাইয়া দেখে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। কি নাম? বাইতুল মামুর। বলে বাইতুল মামুরটা কি বরাবর? এখানে কেউ হজ উমরায় গেছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আমি নগণ্য গোলাম কেউ আল্লাহ যাওয়ার সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ। এই বাইতুল্লাহর যে কাবা ঘর, এর উপরে একটা একটু চোকা টাইপের আছে নি? হ্যাঁ, এই একেবারেই মাঝ বরাবর সুই ধরলে, এই বরাবর উপরে একটা সুতা টানলে যেই পরিমাণ বরাবর হবে, ঠিক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর হলো ঠিক এই বরাবর। বাইতুল মামুর কি? এটা হলো ফেরেশতাদের বাইতুল্লাহ। বলেন কার? আরো শুনবেন, বাইতুল মামুর। আল্লাহু আকবার। আপনারা তো একবার উমরা গেলে আবার যাইতে পারেন, ঠিক না? কাবাঘর একবার তাওয়াফ করলে আবার ঘুরতে পারেন। একবারের নাম দিয়ে কয়েকবার তাওয়াফ করা যায়। কিন্তু বাইতুল মামুরের ব্যাপারে বলা হয় দৈনিক ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। বলেন বলেন কয় হাজার? ৭০,০০০। আরো কথা শোনেন, রাসূল বলেন বাইতুল মামুরে যেই ৭০,০০০ ফেরেশতা একদিন তাওয়াফ করে, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। মানে বুঝেন নাই আপনারা? বুঝছেন নি? ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে বাইতুল মামুর, জীবনে একবার, দ্বিতীয়বার করার সুযোগ নাই। এবার হিসাব করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। আর তুমি কো আমি রোজা রাখবো না, আমি নামাজ পড়বো না, আমি যাকাত দেব না, আমি মা বাবার সাথে অন্যায় করব, আমি মুরব্বীদের সাথে বেয়াদবি করব, বিদ্যাঙ্গুলি দেখাও আল্লাহর সাথে। এই বেটা শুনে রাখ, তোর নামাজ দিয়ে আল্লাহর কোনো লাভ হবে না, রোজা দিয়ে আল্লাহর লাভ হবে না। এই নামাজ আর রোজা তো তোর ভালোর জন্য রাখছে। তুই যদি বিদ্যাঙ্গুলি দেখাস, মনে রাখিস আল্লাহর তাসবিহ গণার জন্য, আল্লাহর রোজা রাখার জন্য, আল্লাহর সিফাতি নাম গণার জন্য, সিজদায় থাকার জন্য আল্লাহ হাজার মাখলুকাত আর আল্লাহর অসংখ্য ফেরেশতাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? অনেকে আছে না বিদ্যাঙ্গুলি দেখায়, ইমাম কয় ভাই রোজা রাখিবা না, রাইখো না, কিন্তু দেখাইয়া খাইও না, গোপনে খাইও। ইমাম সাহেবের কথা মানবো না, ওপেন খাবো, রাস্তায় খাবো। কার ব্যাপার কি? আছে না নাই? ক্ষমতা বেশি দিন টিকে না। দেখাও না, এখন ইন্ডিয়া ঘুমায়, কথা কয় না। এক নেত্রীর জন্য বদদোয়া করে, আরেক নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে সবাই দোয়া করে, এ কথা কয় না। এক নেত্রীর জন্য বদদোয়া করে, আরেক নেত্রীর লাশ উলামায়ে কেরাম কাঁদে নেয়, ঠিক কি বলেন? এক হাদির জন্য মানুষ জীবন দিতে পাগল,
এ কথা কয় না। এক হাদির জন্য মানুষ জীবন দিতে পাগল, কষ্ট হয়। আমার ভাই হাদি, উসমান হাদি, কত কষ্ট। সাংবাদিককে বলেছিলেন, ভাই আপনার প্রটোকলের প্রয়োজন নাই, আপনি বললে তো এক্সট্রা প্রটোকল দেওয়া হবে, আপনি বলেন না ভাই আপনার এক্সট্রা প্রটোকল দেওয়া হোক। শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন, ও সাংবাদিক ভাই, আমার এক্সট্রার কোনো প্রটোকলের প্রয়োজন নাই, আমার এক্সট্রার সিকিউরিটির দরকার নাই, তবে আমার আবদার হলো আমার মাথায় যদি কোনোদিন গুলি হয়, আমার আবদার হলো এই যেন আমার হত্যাকারীর বিচার হয়। আমার হত্যাকারীর বিচার হলে আমার আত্মা শান্তি পাবে। আমার হত্যাকারীর বিচার হলে তখন আমার মতো উসমান হাদি যেমন ন্যায় আর ইনসাফের জন্য লড়েছি, গুলি খেয়েছি, তো আমার মতো এরকম উসমান হাদিকে হত্যা করার পরে তার বিচার জন্য প্রকাশ্য দিবালয় হবে, তখন আমার মতো ন্যায় আর ইনসাফের জন্য লড়াই করার জন্য এমন হাজার হাজার উসমান হাদি তৈরি হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার ভাই উসমান হাদি চলে গেল কবরে, আজ 1 মাস হয়ে গেল, কিন্তু তার হত্যাকারীর বিচার আজও বাংলাদেশে আমরা করতে পারলাম না। এটা মুসলমান হিসেবে আমাদের লজ্জা ছাড়া আর কিছু না। আমার ভাইয়ের হত্যাকারীর বিচার আজও করতে পারলাম না। আমার ভাই তো আমাদের কাছে বেশি কিছু চায় নাই, ধন চায় নাই, সম্পদ চায় নাই, বলে যায় নাই আমার পরিবার চাইও, আমার পরিবারের টাকা দিও, আমার পরিবারের কে খাওয়াবে, আমার পরিবারের কে দেখবে, বরং বলছে আমার ছেলেরও আমি আমার মতো হাদি বানাইতে চাই। কি দেশে বসবাস করি, এই দেশটা কি স্বাধীন দেশ, যেই দেশে দিন দিন শুধু গুণ বাড়ে, হত্যা বাড়ে, জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে, নির্যাতন বাড়ে, নিপীড়ন বাড়ে, ধর্ষণ বাড়ে, ঠিক কিনা বলে? আমার ভাই উসমান হাদি বেশি কিছু চায় নাই, শুধু বিচারটা চাইছেন, এটাও আমরা দিতে পারলাম না। এর থেকে বড় ব্যর্থতা আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আমরা বলতে চাই, দেবিদ্বারের মুসলমান যুবক শুনে রাখো, ওই শাহবাগ থেকে আন্দোলন হচ্ছে, আমরাও ধৈর্য ধারণ করতেছি, অপেক্ষা করতেছি। উসমান হাদির বিচার বাংলার জমিনে নিশ্চিত করতেই হবে। পূর্বে অনেক হত্যা হয়েছে, আন্দোলন হয়েছে, তারা পিছপা হয়েছে, তাগুতের সাথে তারা আপোষ করেছে, কিন্তু হাদি হত্যার সাথে কোনো আপোষ চলবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং শাহবাগ চত্বর থেকে দৈনিক আন্দোলন হচ্ছে। যদি আমার প্রিয় ভাই শহীদ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি হত্যাকারীর বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ন্যায় ইনসাফের জন্য কারা কারা রাস্তায় নামতে প্রস্তুত, দুটো হাত মাওলানা দেখা দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ইনসাফের উপর অটল আর অবিচল থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আরে বেটা, মরবি তো, গাড়ির তলে পরে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গতকালকে দাওয়াতকান্দিতে স্টার লাইন অ্যাক্সিডেন্ট করে মানুষ নাই, ওই জাফরগঞ্জে বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ নাই। গতকালকে জামালপুর থেকে আসতে কত গাড়ি দেখলাম রাস্তার পাশে পরে আছে উল্টাইয়া, মানুষ দুনিয়ার থেকে নাই। সেদিন কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসার পথে দেখলাম গাড়ি উল্টাইয়া, প্রাইভেট কার উল্টাইয়া, অবস্থা শেষ। মরবা তো, আমি বলি কি, মরলে বাঁচবা, বাঁচলে তো হাদির মতো বাঁচো, মরবা তো মরলে তো হাদির মতো মর। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বেটা আরে শিয়ালের মতো গর্তের মধ্যে ধাইকা মেও 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 করে 400 বছর বাতার থেকে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকার অনেক লাভ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? আমি কি ঘটনার শেষ পর্বটা শেষ করব? রাগ করতেছেন না তো? দেরি হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে। কষ্ট হয় আপনাদের? আর অল্প একটু আছে, শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওই যে বাইতুল মামুর, নবী যাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে আছে। সুবহানাল্লাহ কয় না তো? নবী ডাক দিয়া কয়, আজ ইব্রাহিম বলো না এই লোকটাকে, বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে আছে ব্যক্তিটাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হ্যাঁ নবী, তিনি হলেন আপনার আরেক পিতা, জাতির পিতা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও নবী, আপনি উম্মতদেরকে যাইয়া দুনিয়ার মধ্যে বলবেন জান্নাত তো একটা খোলা জায়গা, জান্নাত তো একটা খোলা জায়গা। আমি কিন্তু বলছিলাম এই জায়গাটা গুরুত্ব দিয়ে শুনবেন। ইব্রাহিম নবীরে ডাক দিয়া বলে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও নবী, আপনি তো দুনিয়ায় চলে যাবেন, দুনিয়ায় যাইয়া দুনিয়ার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন জান্নাত হলো একটা খোলা ময়দান। বলেন, জান্নাত একটা কি? খোলা ময়দান। বলে খোলা ময়দানের মধ্যে বান্দা বসবাস কেমনে করে? বান্দা তো অক্সিজেন ছাড়া মারা যাবে, বান্দা তো ছায়া খুঁজে পাবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া সেদিন এই সবে মেরাজের রাত্রে ওই সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বলছিলেন, ডাক দিয়া, ও নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতদেরকে বলবেন তারা যেন ওই খোলা ময়দানের মধ্যে তারা যেন গাছ লাগায়, তারা যেন গাছ রোপণ করে, যেন আইসা তারা এই জান্নাতের খোলা ময়দানের মধ্যে যেন গাছ দেখতে পায়। কি দিয়া গাছ লাগাবে? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে তারা গাছ লাগাবে হলো চারটা তাসবিহাতের মাধ্যমে, চারটা তাসবিহাতের মাধ্যমে। এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়লে কি গুনাহ হবে? না সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত একটা খোলা ময়দান। এতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম ডাক দিয়া কয় একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ লাগানো হয়। শুনছেন নি কোনোদিন? শুনছেন না? আজকে আমি আল্লাহর কসম করে বলি, যখন আমি আজকে জুমার দিন আলোচনা করব সবে মেরাজ নিয়া, আমি এই বিষয়ে যখন কিতাব মুতালা করতে গেলাম, কিতাব মুতালা করতে গিয়া তাকাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আরো ১৫০০ বছর আগে ওই সবে মেরাজের রজনীতে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন জান্নাত একটা খোলা ময়দান। যখন বান্দা দুনিয়ার থেকে যখন উম্মত সুবহানাল্লাহ পড়ে এই খোলা ময়দানে একটা গাছ লাগায়া দেয় আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ পরে একটা গাছ অটোমেটিক হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পরে একটা গাছ হয়ে যায়, আল্লাহু আকবারের তাসবিহ যখন জপে একটা গাছ হয়ে যায়। আর এই গাছের ফল, গাছের ছায়া বান্দা যখন জান্নাতে আসবে তখন বান্দা জান্নাতে আইসা তখন এগুলো ভোগ করবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসলমান যুবক, এবার আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা ছোট্ট ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দেখা যায়, এরকম ছোট ছোট কিছু মাসুম বাচ্চা দেখা যায়। আর এগুলো কোরআন নিয়ে বসে আছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায়, তিনি তাদেরকে ক্লাস করাবেন। জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, বলো না এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন নিয়ে বসা, পয়গম্বর ইব্রাহিম নবী তাদেরকে কোরআন পড়ায় ব্যাপারটা কি? আল্লাহু আকবার। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, বলে এটা আমার বাবার বানানো গল্প, কিচ্ছা কাহিনী নয়, আমার পীর সাহেবের দেওয়া আমল না, তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণনা হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার বুঝলাম না। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ওই দুনিয়ার জমিনে কত মা বাবা মাদ্রাসায় ভর্তি করায় ছাত্র, হাফেজ বানাবে, আলেম বানাবে, 2
বছর 5 বছর 7 বছর 8 বছর বয়সে বাচ্চা বালেগ হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে, আলেম হওয়ার আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কত আব্বা আম্মারা বাচ্চা পেটে থাকাকালীন সময় এরা স্বামী আর জামাই, এরা স্বামী আর স্ত্রী, এরা বুদ্ধি করে আমার এই বাচ্চা যদি মাইয়া হয় মাদ্রাসায় পড়াবো, ছেলে যদি হয় হাফেজ বানাবো, মাইয়া হলে আলেমা বানাবো, এমন নিয়ত করে না। নবীর ডাক দিয়ে জিবরাইল কয়, ও নবী আমার, এই বাচ্চাগুলো দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টা 5 ঘন্টা 1 দিন 2 দিন 7 দিনের মাথায় মারা যায়। যায়নি এমন বাচ্চা? আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, জিবরাইল আমিন, ও নবী আমার, এই বাচ্চাগুলির যে নিয়ত করেছিল তার মা বাবা কিন্তু মাদ্রাসায় পড়াইতে পারে নাই, আল্লাহ দুনিয়া রাখে নাই, এই বাচ্চাগুলোরে আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআন পড়াইয়া, যেই মা বাবা তার বাচ্চাগুলির যেই নিয়ত করেছিল হাফেজ বানানোর, আলেম বানানোর, ইব্রাহিম পয়গম্বরের কাছে ক্লাস করাইয়া হাফেজ আলেম বানাবে। কারণ তারা মনের দুনিয়ার জমিনে মন ক্ষুণ্ণ হবে। হাইরে, কত বক্তা দেখি বয়ান করে কত মজা লাগে, আমার আগে কেরাম তেলাওয়াত করলেন, কত মা বাবা শুনে তাকাইয়া কয় আমার ছেলেটা বেঁচে থাকলে হাফেজ হইলে তো এমন তেলাওয়াত করতে পারতো। হাম কয়, নাত কয়, কিরাত কয়, হাইরে আমার সন্তানও তো এমন বলতে পারতো, ইমাম হইতে পারতো, আমার সন্তানও তো মাদ্রাসার আলেম হইতে পারতো, কিন্তু চলে যাওয়ার কারণে হইতে পারে নাই। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও নবী আমার আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পড়াইয়া এদেরকে হাফেজ আলেম বানাইয়া কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা হাফেজ আলেম হয়েছিল এদের মা বাবার যে পরিমাণ সম্মান দেওয়া হবে, আর তাদের সন্তান চলে যাওয়ার কারণে হাফেজ আলেম বানাইতে পারে নাই, নিয়ত করেছিল, শুধু এই নিয়তের বদৌলতে কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর উসিলায় তাদেরকে হাফেজ আলেম বানাইয়া ওই সমস্ত নিয়ত করনেওয়ালা মা বাবাকেও হাফেজ আলেমের মা বাবার পরিচয় দিয়া দিবে। আরে মুসলমান ভাইয়েরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর থেকে আস্তে আস্তে করে উপরে উঠতে সিদরাতুল মুনতাহা হলো খালেক আর মাখলুকের মধ্যে বর্ডার এলাকা, যেখান থেকে উপরে কি আছে, উপরে কি হবে, উপরের কথা কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে কোনোদিন জিবরাইল আমিন যাইতে পারে নাই। এই সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি আবার উপরের দিকে যান, আমি জিবরাইল উপরে যাওয়ার অনুমতি নাই। উপরে কি হয়েছে না হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি নাই, এইগুলো এক গভীর আলোচনা, এগুলি করার এখন সময় না। আল্লাহু আকবার। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছেন, ফিরার পথে পঞ্চম আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কি হাদিয়া দিল? নবী ডাক দিয়া কয় 50 ওয়াক্ত নামাজ দিল। এবার মুসা ডাক দিয়া কয়, হবে না, আমি আমার বনি ইসরাইলের উম্মতদেরকে অনেকবার পরীক্ষা করেছি, পারবে না। কি করব? কয় তাড়াতাড়ি জান কমাইয়া আনেন। আবার গেছে 5 কমাইয়া 45। মুসার কাছে আসছে, মুসা কয় হবে না, আবার যান। এইভাবে করতে 9 বার আদান প্রদান করে 5 নং 45 কমাইয়া এবার মুসার সাথে দিয়া যখন যায়, নবী গো, কয় ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত আছে, 45 ওয়াক্ত কমাইয়া ফেলছে। এবার মুসা কয় আরো কমাইয়া নেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় না, আমি নবীর লজ্জা হয়, আর কেমনে কমাই? 50 ওয়াক্তের মধ্য থেকে 45 ওয়াক্ত কমাইয়া দিলাম, আরো যদি 5 ওয়াক্তের থেকে কমাই, এটা আমার কাছে লজ্জা হয়।
আর আমি পারবো না। সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাজিল হয়ে যায়। ও নবী আমার, মুসার কথা শুই না আপনি যে নামাজগুলি কমাইলেন, এখন আপনি পেরেশানিতে আছেন, টেনশনে আছেন। 50 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিতাম, অসুবিধা নাই। টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, দুনিয়ার জমিনে আপনি চলে যান। আপনার উম্মতদেরকে বলবেন তারা যদি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেব। মকুন সুস্তি নমাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাদ ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন কাউরকুন্দর মানিয়াজদেল সাদেকুন। এ নবী দুনিয়ায় আইসা সকালবেলা যখন বাইতুল্লাহর সাথে বসা আবু জাহেল ডাক দিয়া কয়, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নতুন কোনো খবর আছে কিনা? এবার নবী ডাক দিয়া কয়, আছে। গতকালকে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম, বাইত ওই হেরেমে হাতিমে গেছিলাম, হাতিমে কাবার থেকে হেরেম থেকে নিয়া বাইতুল মাকদিস, প্রথম আসমানে এইভাবে, সপ্তম আসমান বাইতুল মামুর, বাইতুল সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে সাক্ষাৎ করে অল্প সময় আবার আমি এখানে চলে আসলাম। আবু জাহেল ডাক দিয়া কয়, এই কথাটা যে তুমি আমার সাথে বললা, এটা মক্কা নগরীর সবাইরে ডাকলে তুমি বলতে পারবা নি? নবী ডাক দিয়া কয়, নাম পারবো। এবার সবার ডাকার পর হঠাৎ করিয়া ওই আল্লাহু তাআলা আনহুর সাথে দেখা একজন কাফের আবু জাহেল ডাক দিয়া কয়, আবু জাহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, তোমার নবী বলছে গতকালকে রাত্রে নাকি এই ঘটনা ঘটছে। আবু বকর ডাক দিয়া কয়, তোমরা কি মিথ্যা বলছো নাকি নবী আসলেই বলছে? এবার ওই আবু জাহেল ডাক দিয়া কয়, না আসলেই তোমার নবী বলছে। কাফেররা বিশ্বাস করে না। আবু বকর একবার শোনার পরে ডাক দিয়া কয়, নবী যদি বলিয়াই থাকে তাইলে নবী সত্য বলছে। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। মুসলমান যুবকের দল, নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসছেন, এটা আমাদের জন্য হাদিয়া। এই জন্য সকলের হাতে পায়ে ধরে বলি, ও আমার আম্মা জানেন, রজব মাস পাইয়া, শাবান মাস পাইয়া হালুয়া রুটি বানান। হালুয়া রুটি বানানোর মাস না, যুবক ভাই আতশবাজি ফুটানোর মাস না। নবীর মোহাব্বতে পারলে রোজা রাখিও, নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইও। এখন কেউ কেউ বলবা, হুজুর আমার তো মন চায় নামাজ পড়তে, 5 ওয়াক্ত মন চায় না পড়তে। আমি তোমারে বলি ট্রাই করো, যদি 5 ওয়াক্ত না পারো দৈনিক 4 ওয়াক্ত পড়ো, 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত অভ্যাস করো, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত অভ্যাস করো, না পারলে দৈনিক 1 ওয়াক্ত পড়ো। আজকে 1 ওয়াক্ত, কালকে 1 ওয়াক্ত, এইভাবে করে করে কয়েকদিন পরে আরো 2 ওয়াক্ত লাগায়া দাও, কয়েকদিন পরে 3 ওয়াক্ত লাগায়া দাও। 1 ওয়াক্ত করে করে পরে অভ্যাস করে 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 5 ওয়াক্ত নামাজি হওয়ার নিয়ত করে নাও। আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিও না। তুমি আব্বা আম্মার সাথে মুরব্বীদের সাথে যেমন আচরণ করবা, তুমি মা বাবার মুরব্বী হইলে তোমার সাথে আবার এলাকার যুবকেরা ঠিক তেমনই করবে। এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, 1 ওয়াক্ত পরে 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 অভ্যাস করে 5 ওয়াক্ত নামাজি হইবা। আব্বা আম্মা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, এমন নিয়ত যাদের আছে 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেউ কিছু বলবে? الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك أستغيث. আয় আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন সেপারা দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বিশাল আয়োজনে আপনার কিছু আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দা বান্দিরা ও আল্লাহ, আয় আল্লাহ, ভিক্ষুকের নয় আপনার দরবারে হাত বাড়াইছে। আমার কলিজার টুকরা মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে, জোয়ান যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা প্যান্ডেলে হাত বাড়িয়েছে। দয়া মায়া করে মেহেরবানি করে যা আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে যা সওয়াব হয় লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির রহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম তিনি পর্যন্ত যত মুমিনা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে, আয় আল্লাহ প্রত্যেকের কবরে আজকে দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইলাম কার যেন মা নাই, কার যেন আমার মতো বাবা নাই। আল্লাহ, মা বাবা হারাইয়া যারা এতিম, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর মাতৃকুল পিতৃকুলদের মধ্য থেকে যারা কবরে, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ এই মহল্লার সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, দ্বীনের সহিহ বুঝ দান করেন। সমস্ত যুবক ভাইদের এক আর ঐক্য হয়ে চলার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে আয় আল্লাহ সদস্যবৃন্দ সবাইকে কবুল করেন। মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় থেকে শুরু করে আয় আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া সদস্যবৃন্দ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ কুদরতি জিম্মায় আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়ামার কায়েম রাখিয়েন। আয় আল্লাহ মাহফিলকে জরিয়া বানায়া ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিয়েন। এই বাড়িওয়ালা গ্রামবাসী সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, ঈমান আমল মজবুত বানাবার তৌফিক দান করেন। যারা লেখাপড়া করে জ্ঞান শক্তি বানায়া দেন, যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে কর্মের ব্যবস্থা করে দেন। প্রবাসে যাওয়ার জন্য যারা চেষ্টা করতেছে আল্লাহ সফলতা দান করেন। যারা ব্যবসা করে তরাক্কি নসিব করেন, যারা চাকুরি করে প্রমোশন বাড়ায়া দেন। এই গ্রাম মহল্লা থেকে যারা প্রবাসে আছে সমস্ত প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ মুরব্বী বাবারা দীর্ঘ লম্বা সময় ধরে বসে আছে, সমস্ত মুরব্বী বাবাদের হায়াতে তৈয়বা দান করেন। ও আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইলে আমার নবী ডাক দিয়া কয় আপনি মালিকের নাকি লজ্জা হয়। ওই দাড়ি পাকা মুরব্বী বাবাদের উসিলা করিয়া আজকে দোয়াখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও আল্লাহ আমার বাংলাদেশটাকে আপনি কবুল করেন আল্লাহ, দ্বীনের জন্য আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আয় আল্লাহ একজন দিনদার ব্যক্তিরা আপনি নিযুক্ত করে দিয়েন। প্রত্যেকটা থানায় থানায় আয় আল্লাহ আমানতদারি দিনদার আয় আল্লাহ ইনসাফ ভিত্তিক যিনি রাষ্ট্র কায়েম করবেন, থানা কায়েম করবেন, এই জাতীয় এমপি মন্ত্রী বানায়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ
শহীদ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহির কবরটা জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। ও আল্লাহ, আমার এলাকার একজন ভাই আবুল কালাম ভাই কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আয় আল্লাহ, তার জীবনের ভুল ত্রুটি মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দিয়েন আল্লাহ। পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সবাই সুখাহত। ও আল্লাহ, আমরাও তো একদিন চলে যেতে হবে। হায় আল্লাহ, কবরের সামান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। কে কোন মনের আশা নিয়া হাত বাড়াইছি আল্লাহ জানি না, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করিয়েন আল্লাহ। ও আল্লাহ, খাস করে বিল্লাল ভাইকে আপনি কবুল করিয়েন আল্লাহ, যার মাধ্যমে আশা। আয় আল্লাহ, ভাইজানের হায়াতে বারাকা দান করিয়েন। আয় আল্লাহ, মুফতি জাহিদুল ইসলাম সাহেবকে কবুল করিয়েন। আয় আল্লাহ, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা হযরতের আলেম ও আমলের উঁচু মাকাম দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, কে যেন অভাবের মধ্যে আছে আল্লাহ আমরা জানি না, আপনি জানেন। অভাব মুক্ত জীবন দান করেন, পেরেশানি মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, রজব শাবানের বরকত দান করেন, হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েন। মরণ হবে আফসোস নাই, মরণ যদি দেন রমজান মাসে সবে কদরের রজনীতে মরণ দিয়েন, জুমার দিন মরণ দিয়েন, জিকিরের হালতে, নামাজের হালতে, কোরআনের তেলাওয়াতের হালতে, ও আল্লাহ সিজদার হালতে মরণ দিয়েন আল্লাহ। মরণের সময় জীবনের শেষ বাক্য বাইর করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মোহাব্বত আছে আমাদের দিলে? নবীজির মোহাব্বত আছে? যাদের দিলে নবীজির মোহাব্বত আছে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়ি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা সময় আপনারা বসে আছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক লম্বা সময় চান্দিনা থেকে আসতে এখানে এত সময় লাগার কথা না, প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে এখানে আসতে, 1.5 ঘন্টা। রাস্তা অনেক খারাপ। যাই হোক, অল্প সময় কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ আপনারা? নবীর মোহাব্বত আমাদের দিলে আছে না নাই? নবীর মোহাব্বত আছে? মেহেরবানি করে নবীর মোহাব্বত যদি থাকে, যারাই আছেন কোনো অসুবিধা নাই। কারণ বদরি সাহাবি 3000 ছিল না, 3 লক্ষ ছিল না, মাত্র 313 জন ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ বিজয় লাভ করায় দিয়েছেন। হাজার হাজার মানুষ হলে কি হবে যদি বেঈমান হয়, মুনাফিক হয়? কথা কান ঠিক কিনা? ইমানদার মুত্তাকিন মানুষ অল্প হলেই যথেষ্ট ইসলাম বিজয়ের জন্য। নবীর মোহাব্বত যদি থাকে, আমি অল্প সময় কথা বলবো, বেশি লম্বা সময় কথা বলবো না। একটু মেহেরবানি করে সামনে আগায় আস, একটু আমরা একসাথে বসি।
অল্প সময় কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। যারা উঠতেছে দ্বীনের খেদমত হিসেবে আপনি কবুল করেন। মাশাআল্লাহ, সবাই একসাথে বসি। মাশাআল্লাহ, আমরা সবাই একসাথে চলে আসি। মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, বলেন আজ বাংলাদেশে রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে একটা কথা বারংবার শোনা যায়। সেই কথাটা হলো এই, এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ? কি দরকার আছে বক্তাই না টাকা দেওয়ার? দরকার আছে পাড়ায় পাড়ায় মাহফিল, দরকার আছে গ্রামে গ্রামে মাহফিল, দরকার আছে মসজিদে মসজিদে মাহফিল। এই কথা বলে না? বলে না? হয়তো আপনাদের এলাকায় বলে না, আমাদের এলাকায় বলে, বলে না? বলে না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার কথা হলো এই, প্রিয় ভাই, তুমি আমার ভাই, তোমার কাছে বিনয়ের সাথে আমার আবদার, তুমি এত ওয়াজ মাহফিল কেন? মসজিদে মসজিদে মাহফিল, পাড়ায় পাড়ায় গ্রামে এত মাহফিল কেন? আমিও তার বিরোধিতা করি, কিন্তু তোমার কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হলো এই, বক্তাই না টাকা দিলে তোমার গায়ে চুলকায়, ওয়াজ মাহফিল লাইট ফ্যান লাগাইলে তোমার গায়ে চুলকায়, ফ্যান্ডেলওয়ালারে টাকা দিলে তোমার গায়ে চুলকায়, এলাকায় টাকা দিয়া কোরআন হাদিসের বয়ান শুনলে তোমার গায়ে চুলকায়, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করলে তোমার গায়ের মধ্যে চুলকায়। কিন্তু বাবা, এত ওয়াজ মাহফিলের দরকার নাই, কথাটা সুন্দর, কিন্তু যখন দেখা যায় আমার দেশে ভারত থেকে, বিদেশ থেকে সুন্দরী রমণী আইনা, নর্তকী আইনা, গায়ক আইনা গাওয়াইয়া লক্ষ কোটি টাকা দেওয়া হয়, তখন কেন তুমি বলো না এই দেশে কেন এত গায়কের দরকার, কেন এত নাচগানের দরকার, শিল্পীদেরকে এত টাকা দিয়া কি প্রয়োজন আমার দেশের সম্পদ নষ্ট করার? তখন তো তোমার জবান দিয়ে এই কথা বের হয় না। পাড়ায় পাড়ায় মাহফিল, পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে মাহফিল, গ্রামে গ্রামে মাহফিল কি দরকার? বলে না? বলে না? আমার তোমার কাছে বিনয়ের সাথে আমার আবদার হলো এই, বাবা বলো, তুমি মাহফিলের বেলায় তোমার জবান দিয়া এত উস্কানিমূলক কথা হয়, স্বাধীনতার 53-54 বছর পেরিয়ে গেল, যারাই ক্ষমতায় আসছেন ক্ষমতার অদল বদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নেত্রীর পরিবর্তন হয়েছে, আল্লাহর জাতু সিফাতের কসম, মালিককে ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে নেতার পরিবর্তন হয়েছে, নেত্রীর পরিবর্তন হয়েছে, কসম খোদার নীতির কোনো পরিবর্তন হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য এত পায় তারা, তোমার দেশে অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, টেন্ডারবাজ হয়, রাহাজানি হয়, খুন খারাপি হয়, আমার মা বোনেরা দর্শন হয়, এগুলো কমাও না কেন? রাষ্ট্রপক্ষকে বলো আইন করে এগুলো বিচার করে এগুলো কমাইতে বলো, আমরা ওয়াজ মাহফিল বন্ধ করে দেব। হাদি হত্যা হলো 1 মাস হয়ে গেল, এখনো তার খুনিকে খুঁজে বের করে শনাক্ত করে জেলখানায় ঢুকাইতে পারে নাই, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে নাই। যেই দেশে ও মুসলমান, ওই দেশে বলেন আমরা ওয়াজ মাহফিল থামাই কেমনে? তোমরা চান্দাবাজি কমায়া দাও, মাহফিল বন্ধ করে দেব, টেন্ডারবাজি কমায়া দাও, আমরা মাহফিল বন্ধ করে দেব, দর্শন কমায়া দাও, মাহফিল বন্ধ করে দেব। কথা কান্ডে কিনা? একদল অন্ধ তাকলিদ করে নেওয়ালা আছেন, নেতা যা কয় তাই মানে, কথা কয় না, নেত্রী যা কয় তাই মানে। বেটা বোকা, হেই বেটা, তুই না মুসলমানের সন্তান, বেটা তুই না মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান তো হবে এমন, আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাখিয়া নেতা কথা বলবে যতক্ষণ, ততক্ষণ নেতারে মানি। আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়া ইসলামকে মাইনাস করে যদি নেতায় কথা বলে, ওই নেতার গালের মধ্যে আমি থাপ্পড় মারি। কথা কন ঠিক কি না? কিছু নাস্তিকদের পায়তারনায় পড়ে আমরাও কেমন যেন বেখবর হয়ে গেছি। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এটা মুসলমানের জমিন, শাহজালালের জমিন, শাহ মাহকুমের জমিন, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিন। সুতরাং মসজিদ মাদ্রাসার দেশে কোরআনের কথা পূর্বেও চলেছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি কোরআনের উপর আক্রমণ করতে আসে, তার হাত ভেঙে দেওয়া হবে, জিহ্বা কেটে কুকুরের নাস্তা বানানো হবে। কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলো? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা কোন? আরো জোরে কোন, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছো না নাই? ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো না নাই? ওই মুসলমান, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, আমার নবীরে ক্ষমতায় তো অনেকেই ছিল, যারা ছিল তারা তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, সবাই মুসলমান। দুঃখের সাথে জানাই যায়, মুসলমান ক্ষমতায় থাকার পরেও আমার নবীর ইজ্জত দিয়ে খেলা করে একদল নাস্তিক বেঈমান রামবাম বেঈমান গুলো, কিন্তু তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয় না, কথা কোন ঠিক কিনা? যারা ক্ষমতায় যাওয়ার পরে আমার নবীর ইজ্জতের হিফাজত করতে পারবে না, নবীর ইজ্জত যারা হরণ করবে, ফাঁসির কাস্তে ঝুলাইতে পারবে না, আমি অগ্রিম যারাই ক্ষমতায় যাইও না, কসম খোদার, নবীর ইজ্জত রক্ষা করে যদি ক্ষমতার মস্তর টিকাইতে না পারো, কসম খোদার, নবীর ইজ্জত রক্ষার চিন্তা ভাবনা যদি তোমার না থাকে, ক্ষমতার মস্তদে বসিও না। ক্ষমতার মস্তদে বসে তাগুতের গোলামি করে আর আমার রসুলকে যারা গালি দিবে তাদের সাথে আপোষ করবা, কসম খোদার তোমার ওই গদি তোমার থাকবে না, কথা কোন ঠিক কিনা? আমরা কেউ আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জামাত করতে পারি, কিন্তু নবীর বেলায় কোনো দল নাই, ঠিক কিনা বলেন? নবী এক দলের না, সব দলের। এজন্য নবীর ব্যাপারে কোনো ধরনের বাজে মন্তব্য নাই। নবী আমাদের সবার। আওয়ামী লীগওয়ালারা আওয়ামী লীগের মিছিলে যাইতে পারে, বিএনপিওয়ালারা বিএনপির মিছিলে যাইতে পারে, জামাত জামাতের মিছিলে যাইতে পারে, জাতীয় পার্টি জাতীয় পার্টির মিছিলে যাইতে পারে। আমার নবীরে কেউ যদি গালি দেয়, সবাই এক আর ঐক্য হইয়া রাজপথে নেওয়ার মতো সাহস, হিম্মত, রক্ত দেওয়ার মতো কারা কারা সাহস আছে, দুটো হাত বাউলার দেখা দাও, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলিয়া, অনেক সুন্দর কণ্ঠে আওয়াজ বয়ান করেন। হযরতের আলোচনার পরে আর বয়ান থাকার কথা না, তো এখন আলোচনা তো অনেক হয়েছে, দোয়া করে দেই, কি বলেন? দোয়া করে দেই। অল্প কিছুক্ষণ কি থাকবেন? যদি আপনারা কেউ ওঠেন, আমিও উঠে যাব। আজকে সকাল 10টায় জামালপুর থেকে এসে পৌঁছেছে, এর আগের দিন 9টায় রওনা দিছি, আজকে 10টায় এসে পৌঁছেছে। জুমা পড়াইলাম, এখনো ঘুমাই নাই, চান্দিন একটা প্রোগ্রাম করে এখানে আসছি। সকাল ফজরের পরে আবার টাঙ্গাইল। এই জন্য লম্বা সময় কথা বলার নিয়াত, হিম্মত কোনোটাই আমার নাই। আপনারা যতক্ষণ আছেন আমিও আছি, উঠবেন আমিও দোয়া করে দেব। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। থাকবেন তো সবাই? দেখি তো কারা কারা থাকবেন না। হ্যাঁ, থাকবেন না? থাকবেন? বুঝে নাই? হ্যাঁ, এইভাবেই করেই কিন্তু আমাদের ইমানগুলো খাইতেছে, কথা কয় না? সাবধান, সাবধান, বেহুশ হওয়া যাবে না, হুশে থাকতে হবে। আমাদের ইমান নেওয়ার জন্য চতুর্পাশ দিয়ে বেঈমানগুলোই ঘুরতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।